নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো মহিলাদের হরমোনজনিত সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা। এবং হরমোন কাকে বলে? হরমোন আমরা জানি, ছোটোবেলায় পড়েছি যে একটা জায়গায় উৎপন্ন হয়ে অন্য জায়গায় যেখানে ফাংশন করে সেটাকেই বলে হরমোন। এবং মহিলাদের যে বিশেষ হরমোন সেটা হলো থাইরয়েড হরমোন। এবং এই থাইরয়েড হচ্ছে সামনের দিকে গোড়ার কাছে প্রজাপতির আকারে একটা গ্ল্যান্ড থাকে। সেই গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামে হরমোন উৎপন্ন হয়। যদি সেটা বেশি হয় বা কম হয়, হাইপো বা হাইপার, কম এবং বেশি, এবং যদি কম উৎপন্ন হয় তাহলে অনেক সময় মহিলারা মোটা হয়ে যেতে পারে। এবং এই মোটা হয়ে যাওয়া স্থূলত্বর কারণে তার আর্থ্রাইটিস থেকে সমস্যা শুরু করে হাজার একটা সমস্যা হয় এবং দুর্বলতা অনুভব করে। আর সব থেকে যে বড় সমস্যাটা হয়, তার বন্ধ্যাত্ব আসতে পারে। এবং এটা পুরুষেরও হতে পারে, কিন্তু পুরুষের সমস্যাটা কম হয়। কিন্তু পুরুষের ক্ষেত্রে যদি থাইরয়েড থাকে সেখানেও তার কিন্তু সেখানে বন্ধ্যাত্ব আসতে পারে। যাই হোক, আরও যেটা ব্যাপার হচ্ছে যে প্রোল্যাক্টিন বলে একটা হরমোন আছে, সেই হরমোনটা যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে কিন্তু বেস্টে দুধ পর্যন্ত চলে আসতে পারে অবিবাহিত মহিলার, রস বেরোতে পারে। এবং অনেকের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে ওভারিতে ছোট ছোট সিস্ট, যে সিস্টগুলোর জন্য মাসিক বন্ধ হয়ে যেতে পারে, অনেক সময় পেনফুল মেনস্ট্রুয়েশন হতে পারে এবং মাসিক বন্ধ এবং পরবর্তীকালে সেখানেও কিন্তু বন্ধ্যাত্ব আসতে পারে। আরও একটা হচ্ছে মেনোপজ, এটাও হরমোন। যে হরমোন যখন শেষ হয়ে যায়, অর্থাৎ যখন তার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমে যায়, তখন কিন্তু তার ম্যানোপেজ হয়ে যায়। এবং এই ম্যানোপেজ হওয়ার পরে কিন্তু তার বাতের যন্ত্রণা থেকে শুরু করে অনেক কিছু সমস্যা হতে পারে। এবং সর্বোপরি এই থাইরয়েড হরমোন, প্রোজেস্টেরন, প্রোল্যাক্টিন, এই হরমোনগুলো কিন্তু নানা সমস্যার সৃষ্টি করে। এবং এই সমস্যা থেকে তার কিন্তু শারীরবৃত্ত অনেক সমস্যা, যখন ম্যানোপেজ হয় তখন তার হট ফ্লাশিং হতে পারে, ক্ষুধামন্দা আসতে পারে এবং তার মানসিকতাটা নষ্ট হয়ে যেতে পারে। এবং তার ম্যানোপজ হয়ে গেলে তার মনে হয় আমার যৌন জীবন শেষ হচ্ছে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই ভাবনার জন্য সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়। তো এই সমস্যাগুলো যদি কারণ, লক্ষণ এবং মিলিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে যেখানে কিন্তু অপারেশন করা যাবে না, যদি অপারেশন করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে তার বন্ধ্যাত্ব আসতে পারে, তার ফ্যামিলি লাইফে প্রবলেম হতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। আমাদের কাছে অসংখ্য রুগী আছে যারা এই সমস্যার হাত থেকে রক্ষা পেয়েছে। আর থাইরয়েড নিয়ে অনেকের একটা প্রশ্ন, যে থাইরয়েড তো এলোপ্যাথিতে সারা জীবন খেতে হয়, হোমিওপ্যাথিকেও সারা জীবন খেতে হবে। থাইরক্সিন হরমোন কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তি থেকে শুরু করে, ইনফার্টিলিটি থেকে শুরু করে আমাদের শারীরবৃত্তীয় নানা প্রক্রিয়াকে কিন্তু চালিত করে। তাই থাইরয়েড থাকবেই, তাকে কন্ট্রোল করার জন্যে সেক্ষেত্রে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি আরও কেন বেস্ট, অনেক সময় দেখা যাচ্ছে যে থাইরয়েড তার কম হরমোন সিক্রিয়েশন হচ্ছে, যেটা কারণ হচ্ছে বেড়ে যাওয়া, তার বডিটা বেড়ে যাওয়া কিন্তু বাড়ছে না। সেখানে আমাদের হোমিওপ্যাথি মায়োজমেটিক ট্রিটমেন্ট করলে এই সমস্যাটার সমাধান হয়। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, যে থাইরক্সিন খেয়ে যাচ্ছে কিন্তু তার বডি ডেভেলপমেন্ট হচ্ছে না, তার বিয়ে হচ্ছে না। সে পেশেন্টটা যখন আমার কাছে এলো, আমাদের একটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হয়। আমি টিউবারকুলার ডায়াথিসিসকে লক্ষ্য করে ট্রিটমেন্ট করার পরে উইদিন 3 মান্থস তার নর্মাল হয়ে গেছে, চেহারা ফিরে গেছে, তার বিয়েও হয়ে গেছে। যাই হোক, আমি এই কথাটাই বলতে চাইছি যে হোমিওপ্যাথি হরমোনজনিত কারণে যে কোনো ট্রিটমেন্ট ভালো লাভ করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, এখন আমরা তো অনেকভাবে উন্নাসিক হয়ে পড়েছি। যেমন যখন ম্যানোপজ হচ্ছে, অনেকে যেহেতু হরমোনটা শেষ হয়ে যাচ্ছে, অনেকে হরমোন থেরাপি করে। এরকম পেশেন্ট আমার কাছে আছে। হরমোন থেরাপি করলে কিন্তু কিছুদিন ভালো থাকবেন, তারপরে আলটিমেট, কারণ হরমোনটা কিন্তু যে দিচ্ছেন বাইরে থেকে, তার জন্য ইট মে বি দ্য কজ অফ ক্যান্সার। এবং এটা কিন ক্যান্সার হতে পারে, ইউটেরাস ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, মাউথ ক্যান্সার হতে পারে, সো মেনি ক্যান্সার ফর রেসপন্সিবল ফর দ্যাট। সেই জন্যেই এক্ষেত্রে যদি আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মৃদুভাবে কাজ হবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আস্তে আস্তে আপনি কিন্তু স্বাভাবিক জীবন যাপন করবেন। সেটা থাইরয়েডের ক্ষেত্রে, সেটা প্রোল্যাক্টিন বেড়ে যাওয়ার ক্ষেত্রে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ক্ষেত্রে, এবং ম্যানোপজ হয়ে যাওয়ার পরেও যদি আপনি দীর্ঘদিন এই হোমিওপ্যাথি চিকিৎসাটা চালিয়ে যেতে পারেন, তাহলে আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন। যাই হোক,
আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের শেয়ার, লাইক, কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও করব এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কীরকম ভিডিও চাইছেন, সেই প্রেক্ষিতে আপনারা ভিডিও করব। সবশেষে বলি, আমাদের এই ভিডিও থেকে যদি একটি মানুষও যদি উপকৃত হয় তাহলে আমাদের এই সার্থক হবে বলে ভালো মনে করি। সবশেষে বলি, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।